ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য বিশেষ অতিথিগণ, আমার বাবা প্র্যাকটিসের বয়স 55 বছর। উনি একটা কথা বলতেন, যা আছে এটা দিয়েই পরিবর্তন সম্ভব। যা আছে এটা দিয়েই পরিবর্তন সম্ভব। জুলাই আমাদেরকে চেতনা, জুলাই আমাদেরকে কি বলে দিছে? জুলাইকে অন্য দেশ এসে আমাদেরকে সাহায্য করছে, না আমরাই যুদ্ধ করে ভারতের এগেনস্টে, ভারতীয় আধিপত্যবাদের এগেনস্টে জয়যুক্ত হয়েছি? সো আমি এখন আপনাদেরকে কিছু বলি। আচ্ছা, পৃথিবীর কোন দেশে আছে মেনশন স্লিপ লাইনে দাঁড়ায় থেকে দিবেন আর আপনি 11টা পর্যন্ত শুনবেন? এই জন্য আপনাকে বেতন দেওয়া হচ্ছে? মেনশন স্লিপ ফিক্সিং এর জন্য হোক আর যাই হোক, বাইরে একটা বক্স থাকলো, তার মধ্যে আপনি স্লিপটা দিয়ে চলে যাবেন, পরের দিন লিস্টে আসবে, শেষ তো। এক্সটেনশন কেন এক্সটেনশন লাগবে? আপনি যখন বেলটা দিচ্ছেন তখন টিল ডিসপোজাল অফ দ্য রুল দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? 1 মাস পর পর দিচ্ছেন। আমার এক মামলায় সেদিন আমি এক জজ সাহেবকে এই জন্য, আমার তার সামনে অবশ্য আমাদের খুব কথা বলা উচিত, কিন্তু মাঝে মাঝে পারি না আমি, আমার এটা বদভ্যাস আছে। আপনি 1 মাসে দিয়ে কি চান? অপর পক্ষ তো ভাই ভ্যাকেটিং এর জন্য কোনো অ্যাপ্লিকেশন দেয়নি। আপনি যদি রুল অ্যাবসলিউটের যদি রুল পর্যন্ত এক্সটেনশন দিয়ে দেন, তাহলে আর এক্সটেনশন লাগবে? সপ্তাহে 2টা দিন আপনি এক্সটেনশন, সকালবেলা 10:30টায় বসছেন, 1টা পর্যন্ত খালি এক্সটেনশন শুনে নেমে গেছেন। কথা ঠিক না ভুল বললাম? তো এটা করার জন্য কি বিচার বিভাগের টাকা লাগবে এক্সট্রা? কথা হচ্ছে যা যা এখানে আছে সেটা দিয়ে। যেমন আপনাদেরকে একটা বলি, প্রথম আমি এসে দেখলাম কোম্পানি কোর্টে কোম্পানি বেঞ্চ একদম স্লট দিয়ে দিল। আমি জানি ওই সময় আমাকে ওই কোর্টে থাকতে হবে, আমি অন্য কোর্টে চলে যাচ্ছি। এই যে বললেন একটু আগে শিশির সাহেব, 1 নম্বর আইটেম আমি, 2 নম্বর আইটেম আমার, আমি সারাদিন ওই কোর্টে বসে থাকলাম, অন্য কোর্টে যেতে পারলাম না। এটার জন্য কি সরকার কারো দরকার আছে? কারো দরকার আছে না? তাহলে আপনি করতেছেন না কেন? বিচারকের চেয়ারে বসে থেকে বিচারক এই 24-এর পরে কি লাভ হয়েছে সেটা বলে দিচ্ছি। এই 24-এর পরে আমরা দরখাস্ত করতে পারি বিচারকের বিরুদ্ধে, যেটা 24-এর আগে পারিনি। একদম আপনাদের সামনে বলে দিচ্ছি। এবং দরখাস্তর ফলে অনেক জাজ সাহেব আজকে গদিতে নাই। তাহলে বিচারকের একটা অ্যাকাউন্টেবিলিটি, যে কোর্ট ছিল না, সে অ্যাকাউন্টেবিলিটিটা আমরা ব্যক্তিগতভাবে অনেকে করছি।